আজকে একটু নতুন ধরনের বেগুন পোড়া নিয়ে এসেছি। এই রকম বেগুন পোড়া কজন কিভাবে খান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমে দুটো বড় সাইজের আমি বেগুন নিয়েছি, আর বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে আমি এরকম মাঝখানে মাঝখানে ফাঁকা করে নিলাম একটা ছুরির সাহায্যে। তারপরে 3টে করে রসুন আমি এর মধ্যে গেঁথে দিলাম। আর এইভাবে দিলে পরে বেগুন পোড়ার যে টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তার জন্য আমি এইভাবে করে নিলাম, আর একটু সামান্য তেল মেখে নিলাম। তেল মেখে নিলে কি হবে, যে বেগুনের যে খোসাটা খুব সহজেই কিন্তু ছাড়ানো যাবে। আর সেই জন্যই আমি বেগুনের ওপরে খানিকটা তেল মাখিয়ে নিলাম। এইভাবে প্রত্যেক দুটো বেগুনই আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট করে পেঁয়াজ কেটে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। কাটার পরে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম। যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন। আমি খানিকটা আদা কুচি দিয়ে দেব। আদা কুচিটা দিলে কি এর টেস্টটা সত্যি সত্যি আরও বেড়ে যায়। এইভাবে কজন বেগুন পোড়া খেয়েছেন অবশ্যই জানাবেন। আর শীতের সময় এই বেগুন পোড়া কিন্তু দারুণ লাগে। আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কেননা অনেক রকম সংসারের কাজ থাকে করতে করতে, আর ছেলেদের এখন পরীক্ষা চলছে, সেই জন্য এটা দিতেও আমার দেরি হয়ে গেল। দেখেছেন খুব সহজেই কিন্তু বেগুনের খোসাটা ছাড়ানো যাচ্ছে, কেননা আমি আগে তেল মেখে রেখেছিলাম। সেই জন্য আগের থেকে যদি তেল মাখিয়ে রাখা যায় বেগুনের ওপরে, তাহলে পোড়ালে পরে তার খোসাটাও খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। এইভাবে একটা সহজ পদ্ধতি আপনাদেরকে আমি বলে দিলাম। তারপরে দেখে নিচ্ছি যে বেগুনটার ভেতরে কোনো রকম পোকা আছে কি না। দেখলাম কোনো রকমই পোকা নেই। তারপরে ছুরির সাহায্যে আস্তে আস্তে করে আমি এইভাবে কেটে নিলাম। তাহলে কি বেগুনটা মাখতেও অনেক সুবিধা হবে। এইভাবে করে আমি বেগুনটাকে ছুরির সাহায্যে কেটে নিলাম। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে বেশি লম্বা লম্বা হয়ে যাবে। তার জন্য আমি আরেকটা বেগুনও নিয়ে নিলাম। এটা হাফ ছিল, যতটা ছিল ততটাই আমি নিয়ে নিয়েছি। আর এইভাবে ছুরির সাহায্যে আমি কেটে নিলাম পরের বেগুনটাও। তারপরে এর মধ্যে আমি পরপর জিনিসগুলো দিতে থাকব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু চিনি, আর সর্ষের তেল বেশ খানিকটা। এই সর্ষের তেল দিলে পরে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। কাঁচা পেঁয়াজ দিয়ে দেব, কাঁচা লঙ্কা, আদা কুচি যেটা আমি কেটে রেখেছিলাম সেটা সবটাই আমি দিয়ে দেব, আর দিয়ে দেব খানিকটা ধনেপাতা। মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন, কেন কি মিষ্টিটা দিলে এর টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে, আর ভাতের সাথে তো কোনো তুলনাই হবে না। কেননা বেগুন পোড়া শীতের সময় সব কিছুতেই ভালো লাগে, আর বেগুনটা খুব তাড়াতাড়িও হয়ে যায় এইভাবে পোড়া করলে। আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আরও দুর্দান্ত হবে। যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। যারা যারা আমাকে জানাচ্ছেন অসংখ্য ধন্যবাদ।